কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 এমন একটি মাস হতে চলেছে যেখানে আপনার জীবনে একসাথে তিনটি দরজা খুলতে পারে: চাকরি, অর্থ এবং ভাগ্যের দরজা। অনেক কন্যা রাশি গত কয়েক মাস ধরে মনে মনে ভাবছেন, আমি এত পরিশ্রম করছি কিন্তু ফলটা কোথায়? জুন মাস সেই প্রশ্নের উত্তর দিতে চলেছে, কারণ এই মাসে লাভ স্থানে উচ্চ বৃহস্পতি, পরে বুধ এবং শুক্রের যোগ এবং কর্মস্থানে সূর্যের প্রবেশ। প্রথম 21 দিন বুধ কর্মস্থানে, শনি সপ্তমে, রাহু ষষ্ঠে, কেতু দ্বাদশে, সব মিলিয়ে এমন এক রাজযোগ তৈরি হচ্ছে যা বহু কন্যা রাশির জীবনে বড় খবর নিয়ে আসতে পারে। আপনারা থাম্বনেলে দেখেছেন কন্যা রাশি জুন 2026 বড় খবর। তবে সতর্ক থাকুন, মাসের প্রথম 20টি দিন একটি ভুল সিদ্ধান্ত আপনার বড় সুযোগ নষ্ট করে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কারণ আমি বলবো কোন তারিখে ভাগ্য খুলবে, কোথায় লাভ হবে আর কোথায় সাবধান থাকতে হবে এবং প্রতিকার। জুন মাসের সবচেয়ে বড় গ্রহগত বিশেষত্ব হচ্ছে কন্যা রাশির লাভ স্থানে উচ্চ বৃহস্পতি। একাদশভাবে উচ্চ বৃহস্পতি থাকা মানে ইচ্ছা পূরণ, নেটওয়ার্ক, বড় সুযোগ, অর্থপ্রাপ্তি এবং বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে। যখন সপ্তম ও চতুর্থ ভাবের স্বামী বৃহস্পতি উচ্চস্থ হয়ে লাভ স্থানে বসে, তখন জীবন এমন মানুষদের সঙ্গে পরিচয় করায় যারা ভবিষ্যতে উন্নতির রাস্তা খুলে দেয়। এই কারণেই বলছি জুন 2026 সাধারণ মাস নয়, অনেক কন্যা রাশির জন্য টার্নিং পয়েন্ট মাস হতে চলেছে। 1 জুন থেকে 14 জুন ভাগ্য কাজ করছে কিন্তু ফল এখনও হাতে আসেনি, এমন অনুভব হতে পারে। সূর্য নবম স্থানে ভাগ্যভাবকে সক্রিয় করছে। আপনি অনুভব করবেন এই মাসে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ছে, নতুন সুযোগের আলোচনা হচ্ছে, নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। ভ্রমণ বা দূরের যোগাযোগ থেকে লাভের ইঙ্গিত রয়েছে কন্যা রাশির জন্য এই মাসে, কিন্তু এখনও ফল পুরোপুরি হাতে আসবে না। অনেক কন্যা রাশি বলবেন সব কিছু হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। আসলে গ্রহ বলছে অপেক্ষা করুন, 15 জুনের পর চিত্র কিন্তু পাল্টাবে। 1 জুন থেকে 20 জুন মঙ্গল অষ্টমভাবে থাকছে। সবচেয়ে সতর্কতার সময় মঙ্গল অষ্টমভাবে থাকায় হঠাৎ রাগ, তর্ক, মানসিক চাপ, অফিসে বিরোধ, গোপন শত্রুর সক্রিয়তা কিছুটা দেখা যেতে পারে। বিশেষ করে অফিসে কারো কথায় উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না, স্কিনের খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, জুন মাসে আপনার ক্ষতি শত্রু করবে না, ক্ষতি করতে পারে আপনার নিজের রাগ। এই কথাটা যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় কমেন্টে লিখুন, আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করব। চাকরি ও কর্মক্ষেত্রে এই মাসে বড় খবর আসতে চলেছে। 15 জুন থেকে সূর্য দশমভাবে প্রবেশ করবে। দশম ভাব মানে কর্মজীবন, সম্মান, পদ, পরিচিতি এবং আগে থেকেই বুধ রয়েছে এখানে। তো এই মাসে বসের নজরে আসবেন, নতুন দায়িত্ব পাবেন কন্যা রাশি এবং প্রমোশনের আলোচনাও শুরু হতে পারে কারো ক্ষেত্রে। নতুন চাকরির খবর অনেকের ক্ষেত্রে আসবে, সরকারি কাজের গতি বাড়বে। 21 জুনের পর বুধ যখন একাদশভাবে চলে যাবে লগ্নস্বামী লাভ স্থানে, তখন পরিশ্রমের ফল দৃশ্যমান হতে শুরু করবে 21 জুন থেকে। অনেক কন্যা রাশির এই মাসে ফোন কল, ইমেল, অফার লেটার বা পদোন্নতির সংবাদ আসতে পারে। 21 জুনের পর ভাগ্য খুলতে শুরু করবে, কারণ 21 জুনের পর বুধ লাভ স্থানে, উচ্চ বৃহস্পতি একাদশে, শুক্র একাদশে, সূর্য দশমে থাকছে। তাই এমন শক্তিশালী লাভযোগ খুব কম দেখা যায়। এই মাসে বহুদিনের আটকে থাকা কাজ কমপ্লিট হয়ে যাবে, টাকা আসবে, নতুন সুযোগও আসবে, গুরুত্বপূর্ণ মানুষের সাহায্যও পাবেন। কেউ যদি আপনার জীবনে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, জুনের শেষ ভাগে সেই সাহায্য বাস্তবে দেখা যেতে পারে। আর্থিক অবস্থা ক্রমাগত উপরের দিকে উঠতে থাকবে এই মাসে। প্রথম সপ্তাহে অর্থ নিয়ে কিছু চাপ থাকবে, কিন্তু 8 জুনের পর শুক্র একাদশভাবে প্রবেশ করায় অর্থ লাভ নিশ্চিত। নতুন আয়ের উৎস তৈরি হবে, কমিশন থেকে লাভ হবে, ব্যবসায়িক লাভ বাড়বে, ইনসেন্টিভ আসবে। বিশেষ করে 21 জুনের পর আর্থিক অবস্থায় স্পষ্ট উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। অনেক কন্যা রাশি হয়তো বলবেন, এতদিন পরে মনে হচ্ছে যে অর্থ নিয়ে একটু নিশ্চিন্ত হতে পারছি। ব্যবসার দিক থেকে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন ব্যবসা, ট্রেডিং, শিক্ষা, পরামর্শমূলক কাজ, ডিজিটাল কাজ, বিদেশ সম্বন্ধিত কাজে ভালো ফল মিলবে কন্যা রাশির জন্য। নতুন গ্রাহক বাড়বে বিজনেসে, নতুন যোগাযোগ থেকে লাভ হবে। তবে মাসের প্রথম 20 দিনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রেম জীবনের দিক থেকে শনি সপ্তমভাবে রয়েছে, এখানে শনি পরীক্ষা নেয় প্রেম জীবনে। যারা সত্যিকারের সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে, কিন্তু যাদের সম্পর্কে সন্দেহ, অহংকার, ভুল বোঝাবুঝি
সেখানে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। কিছু কন্যা রাশি এমন একজনের কাছ থেকে বার্তা পেতে পারেন যিনি অনেক দিন যোগাযোগই করেননি। বিবাহের দিক থেকে বৃহস্পতি সপ্তম ভাবের স্বামী হয়ে উচ্চস্থ, তাই বিবাহের জন্য অত্যন্ত শুভ। যাদের বিয়ে আটকে ছিল তাদের ক্ষেত্রে আলোচনা শুরু হতে পারে, সম্বন্ধ আসতে পারে, পরিবার থেকে সম্মতি মিলতে পারে, বহুদিনের অপেক্ষার অবসান হতে পারে বিবাহ সম্বন্ধিত বিষয়ে। পারিবারিক দিক থেকে পরিবারে মোটামুটি শুভ পরিবেশই থাকবে, তবে 20 জুন পর্যন্ত ছোটোখাটো মতবিরোধ দেখা যেতে পারে মঙ্গলের কারণে। 21শে জুনের পর পারিবারিক পরিস্থিতি শান্ত হবে। পরিবারের কোনো সদস্যদের সুখবর পুরো বাড়ির পরিবেশকে কিন্তু বদলে দিতে পারে এই মাসে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে এই মাস ছাত্রছাত্রীদের জন্য শুভ। বিশেষ করে সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, ব্যাংকিং, এসএসসি, রেল, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে এই মাসে। বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী। ভিসা, বিদেশে পড়াশোনা করতে যাওয়া, বিদেশে চাকরি, বিদেশ যাত্রা, এই সংক্রান্ত খবর এই মাসে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জীবনে। জুন 2026-এর বড় খবর আসলে কি না, চাকরির সুযোগ, পদোন্নতি, আর্থিক লাভ, বিবাহ বা সম্পর্কের সুখবর এবং বহুদিনের ইচ্ছা পূরণ। তবে সতর্কতা হচ্ছে 20 জুন পর্যন্ত রাগ নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে চাকরি ছাড়বেন না এই মাসে, স্বাস্থ্য অবহেলা করবেন না, হঠাৎ বিনিয়োগে সতর্ক থাকুন। প্রতিকার হিসাবে প্রতি বুধবার গণেশ পুজো করুন। ওম বুধায় নম 108 বার জপ করতে পারেন। সবুজ মুগ ডাল দান করতে পারেন বুধবার, বা সবুজ জিনিস দান করতে পারেন। বৃহস্পতিবার হলুদ বস্তুর দান করলেও বৃহস্পতির শুভ ফল পেতে বাধ্য হবেন। গরুকে সবুজ ঘাস খাওয়ান, ওভার থিঙ্কিং কমবে। এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় ওম গণ গণপতয়ে নমো নম অবশ্যই জপ করে বিছানা ছাড়ুন। কন্যা রাশি, জুন 2026 আপনাদের জন্য এমন একটি মাস যেখানে দীর্ঘদিনের অপেক্ষার ফল হাতে আসতে পারে। অনেকেই ভাবছেন আমার ভাগ্য কবে বদলাবে। গ্রহ বলছে সেই পরিবর্তনের দরজা ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। এটা শুধুমাত্র গোচর অনুযায়ী ফল, আপনার জন্মকুণ্ডলী বলবে আপনার ভবিষ্যৎ। এখন শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। কমেন্টে লিখুন জয় গণেশ, আমি প্রস্তুত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্য কন্যা রাশির মানুষও এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে।